আমাকে ছেড়ে কেন চলে গেলে? বেঁচে আছি? কি হলো ম্যাডাম? না, আসলে তেমন কিছু না। আমি ভাবতেছি আপনি তো বিয়ে করছেন 1 বছর হয়েছে, আর এই সময়ে আপনার বউটাও মারা গেছে। আর বলবেন না, আমি ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু ও আমাকে এভাবে ছেড়ে চলে যাবে এটা আমি কখনো ভাবতে পারিনি। এই শুনুন না, আপনি আর এখন কান্নাকাটি করবেন না। আপনি এবারে একটু বাহিরে যান, আর আমাদের কিছু নিয়ম কানুন আছে সেগুলা একটু দেখবো। আপনি প্লিজ যান বাহিরে। ঠিক আছে ম্যাডাম। কি কি ব্যাপার, আপনি জীবিত? তাহলে মরার ভান করে এভাবে শুয়েছিলেন কেন? দেখুন, আপনি আমাকে দেখে ভয় পাবেন না, এটা আমার অভিজ্ঞতা। আমি 5 মিনিটের জন্য আমার হার্টবিট বন্ধ করে রাখতে পারি। আচ্ছা, আপনি এসব কেন করতেছেন? আমার স্বামী আমাকে নিজেই মেরে ফেলতে চায়, সেটা আমি দেখে ফেলছি। আরে জানেমান, আমার বউকে মেরে ফেলে দিয়ে না তার সমস্ত প্রপার্টি আমি দখল করে নিব। আর হ্যাঁ, আমি আর তুমি আমার বাড়ির রাজরানী হয়ে থাকবো। শুধু ওকে আজকে বাসায় আসতে দাও, তারপরে ওকে খাবারের মধ্যে বিষ দিয়ে মেরে দিব। ঠিক আছে জানেমান, ফোনটা রাখি তাহলে। কি, তোমার স্বামী তোমাকে মেরে ফেলতে চায়? ছি, আমার তো ভাবতেও লজ্জা লাগতেছে। তোমার স্বামী এতটা নোংরা মনের মানুষ? হ্যাঁ, আমার স্বামী অনেক খারাপ। প্লিজ আপনি কিছু একটা করুন, আমাকে এখান থেকে বাঁচান। শুনুন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন? জি, শুনুন, আপনার বউকে না আমরা বাইরে নিয়ে যাব, সেখানে নিয়ে গিয়ে পোস্টমর্টম করব, যে ওনার শরীরে কোনো বিষ আছে কি না সেগুলো আমরা অনেক কিছু চেক আপ করবো। কি বলছেন ম্যাডাম? বাইরে নেবেন? না 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 ম্যাডাম, এটা করা যাবে না। আমি চাই না আমার বউটারে কেউ কাটাফোড়া করুক, এটা আপনি করবেন না। আমার বউটারে আমারে মাসি দিতে দেন ম্যাডাম। দেখুন, আপনি এসব কি বলতেছেন? আমাদের তো পোস্টমর্টম করতেই হবে, আর আপনার বউ কিভাবে মারা গেছে সেটা তো আমাদের জানতে হবে, তাই না? না না ম্যাডাম, আপনার বাইরে নিয়ে দিতে পারবেন না ম্যাডাম। আপনার কিছু লাগবে তো দাঁড়ান, ঠিক আছে? এই নিন, এখানে একটা ডায়মন্ডের আংটি আছে আর একটা স্বর্ণের আংটি আছে। আপনি যদি চান আপনাকে আরো টাকা দিব। আমার বউকে আমি নিজে মেরেছি, বিষ দিয়ে মেরেছি আমি আমার বউকে। আপনি কাউকে বলবেন না, আপনার যা লাগে আমি দিব।